নমস্কার বন্ধুরা, রান্নার কথা কাহিনীতে সবাইকে স্বাগত। চলুন আজকে আরেকটা নতুন মিষ্টি রেসিপি করি। সামনেই রথযাত্রা, তার জন্য রথযাত্রা স্পেশাল একটা রেসিপি আজকে করব। আজকে রেসিপি অমৃতি করার একটু চেষ্টা করি। আসলে অমৃতি খেতে আমার খুব ভালো লাগে, তাই এটা করার চেষ্টা করলাম। প্রথমে এখানে 2 বাটি আমি বিউলির ডাল নিয়েছি। ডালটা ভালো করে 2-3-4 বার করে ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রেখেছি আমি 4-5 ঘন্টা। তারপর ভালো করে ছেঁকে নিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করার সময় যেন পাতলা না হয়ে যায়, একটু শক্ত শক্ত নামাতে হবে। এভাবে সমস্ত বিউলির ডালটা আমি পেস্ট করে নিয়েছি। তারপর অল্প একটু নুন দিয়ে আবারও খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। একটু টাইম ধরে ফেটাতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা করার জন্য একটা মোটা কাপড় নিতে হবে। তো আমার কাছে মোটা কাপড় সেরকম ছিল না, তার জন্য আমি একটা কাপড় 4 ভাঁজ করে নিয়েছি। এখানে দিয়ে মাঝখানে একটা ছোট্ট ফুটো করে নিয়েছি। অমৃতি সাধারণত একটু মোটা হয় আর জিলিপি একটু সরু হয়, তাই আমি কাপড়ের ফুটোটা একটু বড় করেছি। এরপর গ্যাসে আমি কড়া চাপিয়ে তেলটা আমি গরম করতে দিলাম। এদিকে আরেকটা গ্যাসের উপর আমি কড়া চাপিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে 3 বাটি চিনি আর 5 বাটি মতো জল নিয়েছি। এরপর চিনির শিরাটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দেব আর একটু সামান্য ফুড কালার দেব, কালারটা ভালো আসার জন্য। আমার চিনির শিরাটা হয়ে গেছে। এরপর ওটা একটু নামিয়ে সামান্য ঠান্ডা করে নেব। এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। এরপর একটা বাটির উপর কাপড়টা রেখে ব্যাটারটা ওর মধ্যে নিয়ে নেব। এরপর দেখে নেব একটু যেটা হচ্ছে কিনা, তাই আমি একটু দেখে নিলাম। এখানে তেলটা একটু দেখে নিতে হবে, খুব যেন ঠান্ডা না থাকে আর খুব বেশি যেন গরম না থাকে। খুব বেশি ঠান্ডা থাকলে এগুলো একটু চেপটে যাবে, আবার বেশি গরম হয়ে গেলে পুড়ে যাবে। তাই হালকা গরম থাকবে, এরকম অবস্থাতেই দিতে হবে। এইভাবে আমি দেখো কিভাবে অমৃতিগুলো বানাচ্ছি। জানি না আমি শেপ ঠিক করতে পারবো কিনা, কারণ আমি এর আগে অমৃতি কোনোদিন বানাইনি। জিলিপি বানানোর চেষ্টা করেছি, কিন্তু প্যাঁচগুলো আমি কোনোবারই ঠিক করে দিতে পারিনি। তাই যেরকম পেরেছি শেপ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু গোল, কিছু জানি না আমি শেপ ঠিক করতে পারবো কিনা, কারণ আমি এর আগে অমৃতি কোনোদিন বানাইনি। জিলিপি বানানোর চেষ্টা করেছি, কিন্তু প্যাঁচগুলো আমি কোনোবারই ঠিক করে দিতে পারিনি। তাই যেরকম পেরেছি শেপ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু গোল, কিছু বিভিন্ন রকম হাত পা বেরিয়ে গেছে, কিছু মনে করো না। খেতে ভালোবাসি তাই করার চেষ্টা করলাম। অমৃতিগুলো ভালোভাবে একটু লাল লাল করে ভেজে রসের মধ্যে দিয়ে দিতে হবে এবং 3-4 সেকেন্ড 5 সেকেন্ড করে রেখে এপিট ওপিট রসে ডুবিয়ে তুলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত অমৃতিগুলো বানিয়ে ফেললাম। এই অমৃতি খাওয়ার নিয়ে একটা আমার স্মৃতি আছে, যে স্মৃতিটা মাঝে মাঝে খুব নাড়া দেয় রথযাত্রা এলে। আমাদের এখানে রথযাত্রার সময় একটা দোকানে খুব ভালো অমৃতি বানাতেন একজন। যে কারিগর বানাতেন সেও আজ নেই, আর যে নিয়ে আসতো সেও আজ নেই। তাই স্মৃতিগুলো মাঝে মাঝে খুব ভেসে ওঠে, খারাপ লাগে। তাই আজকে নিজেই আমি চেষ্টা করলাম যে দেখি না বাড়িতে আমি বানাতে পারি কি না। চেষ্টা করেছি, কতটা সাকসেসফুল হতে পেরেছি আমি জানি না, তবে খেতে খুব সুন্দর হয়েছে। যে আনতো সেও আজ নেই, তো তাকে উদ্দেশ্য করে বলছি আমাকে এনে খাওয়াতো, আমার খুব ভালো লাগতো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার করে দেখো। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।